হানিফ, দেশ, গ্রামীণ, ন্যাশনাল প্রত্যেকটা গাড়ির আমি আপনাদেরকে লাক্সারি বাস যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিয়েছি রাজশাহী রুটের। বাকি আছে শুধু একতা ট্রান্সপোর্ট। সো গাইজ, আজকে চলে এসেছি একতা ট্রান্সপোর্টের একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। এবং অনেকেই বলছেন যে ভাই কেন আমি শুধু ঢাকা রাজশাহী যাওয়া আসা করি, কেন আমি বাইরের দিকে যাই না। ভাই সবুর করেন, যাবো ইনশাল্লাহ। আপনারা তো জানেনই যে আমি রাজশাহী থেকে, এবং আমার প্রথম থেকে এটাই ইচ্ছা ছিল যে রাজশাহী রুটে যতগুলো লাক্সারি বাস আছে সেগুলোতে আমি ভ্রমণ করব। আলহামদুলিল্লাহ এটার মাধ্যমে একদম পুরোপুরি আমার যে রাজশাহী সিরিজটা সেটা কমপ্লিট হয়ে যাবে, এবং এরপরে আপনাদেরকে আমি ঢাকা সিলেট বা ঢাকা খুলনা বা ঢাকা বরিশাল এগুলো সব আস্তে আস্তে আপনাদের কাছে আসবে। তবে এবার আপনাদেরকে আমার দেখানোর ইচ্ছা ছিল একটা ওভারনাইট জার্নি, যেটার জন্য আমি ট্রাই করছিলাম। বাট আমি সহজ.com থেকে যেহেতু অনলাইন থেকে টিকিট কাটছি, সেখানে দেখাচ্ছে যে শুধুমাত্র 4:15 যে শিডিউলটা সেটাই আছে। মানে আমি বুঝলাম না যে একতার কাউন্টারে এসে আমি বলতেছে, ওরা বলতেছে সকাল 10:30 একটা গাড়ি আছে এবং রাত 10:15 একটা গাড়ি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমি সহজ.com-এ আমার টিকিটটা কাটছিলাম, তো সেখানে মানে আমি কোনো দেখলাম না, জাস্ট 4:15 গাড়িটা দেখলাম। মানে ভাই, যখন আপনি একটা সুযোগ দিয়ে রাখছেন তখন সেটা পুরোপুরি ইউটিলাইজও করতে হবে। তো একতার এই জিনিসটাই আমার জাস্ট একদমই পছন্দ হয়নি, টু বি অনেস্ট। আর রুট তো আপনাদের চিরজনে পরিচিত, তবে এখানে কিছু ভিন্নতা রয়েছে। যেমন আমরা এর আগে সবসময় আমিনবাজার দিয়ে তারপরে সাভার দিয়ে গেছিলাম, কিন্তু এবার আমরা একটু কিছুটা ব্যতিক্রম। আমরা এবার গাজীপুর দিয়ে সরাসরি একদম টাঙ্গাইলে উঠবো, যেটা নতুন কিছু। অ্যান্ড মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, তাই ওই সাইডে মানে যেটা হাইওয়ে আছে সেই জায়গাতে মোটামুটি আপনারা একটা নাইটের ফিল পাবেন আশা করি ইনশাল্লাহ। সো আমাদের আজকের রুট হবে গাজীপুর, টাঙ্গাইল, তারপর এলেঙ্গা, তারপর যমুনা সেতু, দেন সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী ইনশাল্লাহ, যেটা আমরা মোটামুটি 245 থেকে 250 কিলোমিটার পর্যন্ত কভার করব। অ্যান্ড আশা করি 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। সো গাইজ, এটাই হচ্ছে একতা ট্রান্সপোর্ট হিনো AK1J ইকোনমি ক্লাস এসি বাস, যেটা চেসিস হচ্ছে হিনো AK1J, কিন্তু বডি আপনার পরে করা, অর্থাৎ ফরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই বডিটা রিবিল্ড করা হয়েছে। এবং তারা 3 ইউনিট বাস রেখেছিল। এবং আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে 1540-69, এবং এছাড়াও 2টি গাড়ি আরও আছে, যেমন 1540-70 এবং 71। এবং বলে রাখি, তারা একদম ঈদুল আজহার সময় 2টা প্যাকেট হিনো AK1J নামাইছিল। মূলত সেটাও পুরনো চেসিসের উপরেই, কিন্তু তারপরে আর কি নতুন প্যাকেটই বলা যায়। এবং তারপরে এই 3 ইউনিট বাস তারা যুক্ত করলো আর কি, যেটা এসি। এবং বাসের এক্সটেরিয়র যেটা আছে সেটার কালারটা আমার পার্সোনাল পছন্দ হয়নি। মানে একতা যে একটা প্রিমিয়াম কোয়ালিটির যে একটা কালার আছে না, সেটা আমার মনে হয়নি যে এই বাসে প্রয়োগ করা হয়েছে। আর একটু ভালো কালার দিতে পারতো। এবং সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে SKS একটা শেপ মেনটেন করার তারা চেষ্টা করেছে, যেটা মূলত স্ক্যানিয়া বাসগুলোতে আমরা দেখতে পাই। এবং মোটামুটি হিনো RN8 এবং RM2 বাসও এখন বর্তমানে এরকম শেপই ব্যবহার করা হচ্ছে। মানে এটা খুব একটা জনপ্রিয় শেপ হয়ে গেছে বলা যায়। এবং গাড়ির ইন্টেরিয়র যদি কথা বলি, তাহলে এখানে আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে তাদের সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার চেষ্টা করেছে। এবং 36 সিটের গাড়ি হওয়ায় এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে। কিন্তু একটা জিনিস আমার একটু কমপ্লেন, যেটা হচ্ছে যে এখানে যখন আমি লেগ রেস্টটা একটু আমি ম্যানুয়ালি হ্যান্ডেল করছি, এটা উঠানোর পরে আমার যে পা রাখার স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন, সেইটা কিন্তু পুরোপুরি আমার একদম সামনে কিন্তু লেগে যাবে। যারা A1 সিটে বসবেন তাদের এই বিষয়টা খুবই প্যারাদায়ক হবে আর কি। এবং প্রত্যেকটা A1 এবং A4 সিটের ওপরে আপনারা যেটা দেখতে পাবেন যে 2টা ভেন্ট আছে এবং লাইটের ব্যবস্থা দেওয়া হয়েছে। আর টিকিটের জন্য আমি পে করেছি 800 টাকা, সাথে কিছু আমার চার্জ কেটেছে, যেহেতু সহজ.com থেকে আমি টিকিটটা কেটেছি। আর আরেকটা জিনিস আমার একতা ট্রান্সপোর্টের ভালো লেগেছে, সেটা হচ্ছে যে তারা একটা পানির বোতল প্রোভাইড করে, তার সাথে একটা বিস্কিট প্রোভাইড করে। এটা কিন্তু একটা ইউনিকনেস তারা রেখেছে আর কি। এটার মূল্য যেমনই হোক না কেন, অন্তত একটা উদ্যোগ নিয়েছে তারা। এটা সামনে আরও ভালো কিছু আমরা পাবো বলে আশা রাখছি। সবকিছুর দিক দিয়ে আপনার কোনটা ভালো লেগেছে চালাতে? আর মনে হচ্ছে যে কমফোর্টেবল? আমার হুন্ডাইয়ের সাবজেক্টটা আলাদা। জি জি জি, তো সম্পূর্ণ ভিন্ন। জি জি। এছাড়া এখন গাড়ির জগতের ভিতরে বেস্ট আছে 1J না। আচ্ছা আচ্ছা।
সো গাইজ এখন আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রা বিরতি হোটেল রয়্যাল রূপালী। এটা মেইনলি আপনার সিরাজগঞ্জে অবস্থিত। আর এখন বাজে 8:30, মানে ভাই পুরো 4 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে। দেখতে পাইছেন যে রাস্তাতে কি অবস্থা, ওইদিকে অনেক জ্যাম আর এদিকে আপনার প্রায় আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছে, এটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখন মানে এমন একটা সময় যে ঠিক রাতের খাবারের সময় না বা সন্ধ্যার খাবারের সময় না, তো যে একটু দেখি চা পাই কিনা, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এর সময় যদি একটু চা পাই তাহলে তো মানে জার্নির মজাটা একটু আলাদা হয়ে যায়। মানে ভিতরে চায়ের কোনো সিস্টেম নাই, মানে কফির ব্যবস্থা আছে, মানে চায়ের কোনো ব্যবস্থা নেই। সো মামা চলে আসলাম এখানে মামার চায়ের দোকানে, অ্যান্ড এখানে জাস্ট চাটা নিচ্ছি। অ্যান্ড এর সামনে এই যে ভিউ, যে একতা আমাদের দাঁড়ায় আছে, এই ভিউটা মানে ভাই টোটালি একটা অন্যরকম ফিলিং।